বন্ধু, একটা কথা বলি, তুমি এখন যে মোবাইলটা দেখছো, এই মুহূর্তে তোমার চারপাশে যা আছে, তোমার জীবন যেমন চলছে, এগুলো কেউ তোমার ওপর চাপিয়ে দেয়নি, সবই তোমার নিজের তৈরি। তুমি বিশ্বাস করো বা না করো, তোমার চিন্তা, তোমার ভয়, তোমার ইচ্ছা, সব মিলে আজকের এই বাস্তবতাটা তুমি নিজেই বানিয়েছ। ওশো বলেছিলেন, মানুষ নিজের ভাগ্যের স্থপতি, কিন্তু সে নিজের ভিতরের শক্তিকে চিনতে শেখে না। এটাই হলো আজকের ভিডিওর মূল রহস্য। আজ আমি তোমাকে এমন একটা দর্শনের ভেতর নিয়ে যাব, যা শুধু তোমার চিন্তা না, তোমার পুরো জীবন পাল্টে দিতে পারে। আমরা সবাই কিছু না কিছু চাই, কেউ চায় টাকা, কেউ চায় ভালোবাসা, কেউ চায় শান্তি। কিন্তু সমস্যা হলো, আমরা চাই মস্তিষ্ক দিয়ে, কিন্তু ইউনিভার্স শুনে হৃদয়ের কম্পন। ওশো বলেছিলেন, তুমি যা ভাবো তা নয়, তুমি যা অনুভব করো তাই বাস্তব হয়ে ওঠে। অর্থাৎ, যদি তুমি মনে মনে বলো, আমি ধনী হতে চাই, কিন্তু তোমার ভেতরে যদি ভয়, সন্দেহ আর দারিদ্র্যের চিন্তা ঘুরতে থাকে, তাহলে তুমি আসলে ইউনিভার্সকে জানাচ্ছ, আমি অভাবের মধ্যে আছি। আর ইউনিভার্স সেই ভাইবেই কাজ করবে। তুমি শুধু চাইছো না, তুমি যা অনুভব করছো সেটাই আকর্ষণ করছো। চাওয়া মানে শুধু বলা নয়, চাওয়া মানে বিশ্বাস করা, অনুভব করা, আর তাতে নিজেকে সম্পূর্ণভাবে নিমগ্ন করা। ওশো বলতেন, মানুষের চেতনা একটা চুম্বক, সে যা ভাবছে তাই টেনে আনছে। একবার ভাবো, তুমি যদি নিজের জীবনে শুধু নেতিবাচক চিন্তা করো, আমি পারবো না, সব খারাপ হচ্ছে, আমার ভাগ্য খারাপ, তাহলে ইউনিভার্স তোমার এই কম্পনি পাবে এবং বলবে, ঠিক আছে, এই ফ্রিকোয়েন্সিতেই কাজ করছি। কিন্তু যদি তুমি নিজের চেতনা পরিবর্তন করো, নিজের কম্পন বাড়াও, তুমি অনুভব করবে পৃথিবী তোমার দিকে ঝুঁকছে। ওশো বলতেন, তোমার ভেতরেই ঈশ্বর বাস করে। তোমার ভিতরকার চেতনাই হলো ঈশ্বর। অর্থাৎ, তুমি যদি নিজের মনকে পরিষ্কার করতে শেখো, নিজের শক্তিকে জাগাও, তাহলে তুমি নিজের জীবনের ঈশ্বর হয়ে উঠবে। তুমি বুঝে যাবে, বাইরে কিছু পাওয়ার নেই, সবকিছু তোমার ভেতরেই আছে। তুমি যদি নিজেকে পরিবর্তন করো, তাহলে পৃথিবীও তোমার সঙ্গে বদলে যাবে। চাওয়া বনাম লোভ, এখানেই মানুষ ভুল করে। ওশো বারবার বলেছেন, চাওয়া আর লোভ এক জিনিস নয়। চাওয়া হলো এক ধরনের অন্তর্গত আকর্ষণ, যা তোমার আত্মার স্বপ্নের সঙ্গে মিশে থাকে। লোভ হলো অস্থিরতা, যা ভয়, অভাব আর তুলনার মধ্যে তৈরি হয়। যখন তুমি কিছু চাও, কিন্তু সেটা যদি অন্যের মতো হতে চাই, এই মানসিকতা থেকে আসে, তখন ইউনিভার্স তোমাকে সেটা দেয় না। কেননা সেই চাওয়া তোমার নয়, সেটা তোমার অহংকারের। কিন্তু যখন তুমি গভীরভাবে, শান্তভাবে, প্রেমের সঙ্গে কিছু চাও, তখন ইউনিভার্স হাসি মুখে বলে, তোমার জন্য এটা প্রস্তুত। ওশো বলতেন, যখন তুমি নির্লোভভাবে চাও, তখন তোমার চাওয়াই ধ্যান হয়ে যায়। তোমার মন তখন একাগ্র হয়, তুমি নিজের সঙ্গে মিশে যাও, আর সেই মুহূর্তে ইউনিভার্স তোমার শক্তির সঙ্গে এক হয়ে যায়। এটাই হলো ম্যানিফেস্টেশন এর আসল দর্শন। তুমি চাও, কিন্তু আঁকড়ে ধরো না, তুমি বিশ্বাস রাখো, কিন্তু অস্থির হও না, কারণ যা তোমার, তা তোমার কাছেই ফিরে আসবে। ওশো বলতেন, ধ্যান মানে ইচ্ছাকে দমন করা নয়, ইচ্ছাকে সচেতনভাবে দেখা। মানে, তুমি যা চাও সেটাকে লুকিয়ে রাখো না, বরং সেই ইচ্ছাকে দেখো, অনুভব করো, পর্যবেক্ষণ করো। যখন তুমি কোনো ইচ্ছার দিকে সচেতন দৃষ্টি ফেলো, তখন সেটা অহংকার থেকে মুক্ত হয়ে যায়। তখন তোমার মন শান্ত হয়, তুমি ইউনিভার্সের সঙ্গে এক সুরে বেজে ওঠো। ভাবো, তুমি একটা বীজ মাটিতে পুঁতেছ, তুমি যদি প্রতিদিন সেটা তুলে দেখো, বীজটা অঙ্কুরিত হয়েছে কিনা, তাহলে সেটা কখনোই গাছ হবে না। তুমি শুধু বিশ্বাস রেখে জল দাও, রোদের মধ্যে রাখো, বাকি কাজটা ইউনিভার্স করে নেয়। ঠিক তেমনি ওশোর মতে, তুমি যদি ধ্যানমগ্নভাবে, ভালোবাসার সঙ্গে নিজের চাওয়াকে ইউনিভার্সের হাতে সমর্পণ করো, তাহলে তা বাস্তব রূপ নিতেই হবে। তুমি যদি ইউনিভার্সের কাছে কিছু চাও, সে তোমার কথা শুনবে না, সে তোমার ভাইব্রেশন শুনবে। ওশো বলেছিলেন, তোমার প্রতিটি চিন্তা, প্রতিটি অনুভূতি একটি তরঙ্গ। ইউনিভার্স সেই তরঙ্গের প্রতিধ্বনি দেয়। এটা বোঝা দরকার। যখন তুমি বলো, আমি ভালো জীবন চাই, কিন্তু যদি তোমার ভেতরে হতাশা, সন্দেহ আর ভয় ঘুরে বেড়ায়, তাহলে ইউনিভার্সের কাছে তোমার সিগন্যাল যাচ্ছে, আমি অভাবের মধ্যে আছি। তুমি যতবার বলছো, আমি চাই, ততবার ইউনিভার্স শুনছে, আমার কাছে এটা নেই। ফলাফল,
তুমি আরও না পাওয়ার অভিজ্ঞতার মধ্যে ডুবে যাচ্ছ। ওশো শিখিয়েছিলেন, চাওয়া নয়, উপস্থিতি তৈরি করো। তুমি যদি এমনভাবে অনুভব করতে শেখো যে এটা আমার জীবনে ইতিমধ্যেই ঘটছে, তাহলে ইউনিভার্স বলে, ওহো, এটা তো বাস্তব। এভাবেই বাস্তবতা বদলায়, শব্দে নয়, চেতনার কম্পনে। ওশো বলতেন, সন্দেহের মন কখনো সৃষ্টি করতে পারে না, বিশ্বাসের মনই অলৌকিক ঘটায়। তুমি লক্ষ্য করো, ছোটবেলায় আমরা যা বিশ্বাস করতাম সেটা সহজেই ঘটত। কারণ তখন আমাদের ভেতরে দ্বিধা ছিল না, লজিক ছিল না, শুধু নির্ভেজাল বিশ্বাস ছিল। কিন্তু বড় হতে হতে আমরা সন্দেহ করতে শিখেছি, আমরা বিশ্বাসের জায়গায় যুক্তি বসিয়েছি, আর যুক্তি দিয়ে ইউনিভার্স কাজ করে না। ওশো বলেছিলেন, তুমি যখন পুরো বিশ্বাসে ভরে যাও, তখন ঈশ্বর তোমার হাত ধরেন। এই বিশ্বাস কোনো ধর্মীয় বিশ্বাস না, এটা এক ধরনের ইন্নার ট্রাস্ট, যেখানে তুমি ইউনিভার্সকে বলছো, আমি জানি তুমি আমার পাশে আছো। যখন তুমি তোমার চাওয়ার উপর এমনভাবে বিশ্বাস রাখো যে সন্দেহের এক ফোঁটা জায়গাও থাকে না, তখন ইউনিভার্স তোমার চেতনার প্রতিচ্ছবি দেখাতে শুরু করে। তুমি তখন আর কিছু চাও না, তুমি শুধু ঘটতে দাও। এটাই ম্যানিফেস্টেশন এর দ্বিতীয় ধাপ। বিশ্বাস মানে চাওয়া নয়, বরং জানার শান্তি। ওশো সবসময় বলতেন, তুমি যত জোর দাও, ততই জিনিস হাতছাড়া হয়ে যায়। কিন্তু যখন তুমি প্রবাহে ভেসে যাও, তখন ইউনিভার্স তোমার সঙ্গে নাচে। দেখো, আমাদের সমাজ শিখিয়েছে কঠোর পরিশ্রমই সবকিছু। কিন্তু ওশো বলেছিলেন, এফোর্টলেস অ্যাওয়ারনেস ইজ ডিভাইন। মানে এটা না যে কাজ করবে না, বরং কাজ করবে, কিন্তু অস্থিরতা ছাড়া। ধরো, নদী যদি বলতো, আমি জোর করে সমুদ্রে পৌঁছাবো, তাহলে সে পাথরে ধাক্কা খেত। কিন্তু সে শান্তভাবে প্রবাহিত হয়, আর নিজে থেকেই গন্তব্যে পৌঁছে যায়। ওশো চেয়েছিলেন মানুষও এমন হোক, চাও কিন্তু জোর করো না, বিশ্বাস রাখো কিন্তু ভয় করো না। কারণ ইউনিভার্স তোমার বিরুদ্ধে নয়, সে তোমার অভ্যন্তরীণ সুরের সঙ্গে তাল মিলিয়ে চলে। তুমি যখন প্রচেষ্টা ছেড়ে দাও, তখন প্রবাহ শুরু হয়। তখনই তোমার ইচ্ছাগুলো অদ্ভুতভাবে পূরণ হতে শুরু করে, কারণ তুমি ইউনিভার্সের রিদমে ঢুকে গেছ। ওশো বলেছেন, মানুষের ভেতরে এমন এক চেতনা আছে যা সৃষ্টি করতে পারে। তুমি শুধু সঠিকভাবে ব্যবহার করতে জানো না। তিনি এই সৃষ্টির প্রক্রিয়াকে ব্যাখ্যা করেছিলেন 4টি ধাপে। এক, চাওয়া। তুমি প্রথমে ইচ্ছার বীজ বপন করো, এই বীজ তোমার চেতনার মধ্যে জন্ম নেয়। এটা কোনো আকস্মিক চিন্তা নয়, এটা তোমার আত্মার ইশারা। 2, কল্পনা। তুমি সেটাকে কল্পনায় জীবন্ত করে তোলো। দেখো, শোনো, অনুভব করো যেন সেটা এখনই ঘটছে। 3, বিশ্বাস। তুমি ইউনিভার্সকে বলো, আমি এটা বিশ্বাস করি। এখানে কোনো ব্যস্ততা, কোনো ভয় নেই, শুধু এক শান্ত জ্ঞান যে এটা ঘটবেই। 4, সমর্পণ। এখন তুমি সেটা ছেড়ে দাও। না মানে হাল ছেড়ে দেওয়া নয়, বরং ইউনিভার্সকে জায়গা দেওয়া যাতে সে কাজ করতে পারে। ওশো বলেছিলেন, তুমি যখন চাও আর ছেড়ে দাও, তখনই ঈশ্বর তোমার হয়ে কাজ শুরু করেন। এই ধাপগুলোই হল কনসাসিয়াস ক্রিয়েশন এর মূল সূত্র। যদি এই 4টি জিনিস মিলিয়ে যায়, চাওয়া, কল্পনা, বিশ্বাস আর সমর্পণ, তাহলে বাস্তবতা তোমার হয়ে কাজ করতে বাধ্য। ওশো বলেছিলেন, যখন তোমার মন এক কথা ভাবে, শরীর অন্যভাবে আচরণ করে, আর আত্মা অন্যদিকে থাকে, তখন শক্তি ছিন্ন হয়ে যায়। এই কারণেই আমরা যা চাই তা পাই না। আমাদের ভেতরের 3 স্তর একসাথে কাজ করে না। ধরো, তুমি চাও শান্তি, কিন্তু তোমার শরীর ক্লান্ত, মন উদ্বিগ্ন, আত্মা বিভ্রান্ত, তাহলে ইউনিভার্স তাকে সাড়া দেবে, তাকে তো বিভ্রান্ত সিগন্যালই পাঠানো হচ্ছে। ওশো শিখিয়েছিলেন অ্যালাইজমেন্ট বা সামঞ্জস্যের পথ। ধ্যান, নিঃশ্বাস, সচেতনতা, এগুলো তোমার 3 স্তরকে এক করে দেয়। যখন এই 3 এক হয়, তখন তুমি হয়ে যাও এক পিওর ফ্রিকোয়েন্সি, এক নিখাত চেতনা। তখন তোমার চাওয়া কথার আগেই ইউনিভার্স ধরে ফেলে। তুমি বলো না, কিন্তু সেটা ঘটে। তুমি শুধু ভাবো, আর সেটা বাস্তবে পরিবর্তিত হয়। ওশো বলেছিলেন, তোমার প্রতিটি চাওয়া একটি বীজ, যার মধ্যে সৃষ্টি করার সম্ভাবনা লুকিয়ে আছে। চাওয়াকে দমন করা নয়, বরং চাওয়ার ভেতরে থাকা শক্তিকে জাগিয়ে তোলাই মানুষের কাজ। সমস্যা হলো, আমরা চাওয়াকে ব্যবহার করি অস্থিরতার জন্য, মনোযোগের জন্য নয়। আমরা কিছু চাই, কিন্তু সেই চাওয়ায় স্থিরতা নেই। যখন তুমি কোনো কিছু মন থেকে চাও, কিন্তু তাতে ভয়, সন্দেহ,
হাহাকার মিশে থাকে, তখন সেই চাওয়া হয়ে যায় দুর্বল শক্তি। ওশো বলতেন, যে চাওয়ায় শান্তি আছে, যে চাওয়ায় বিশ্বাস আছে, সেটাই প্রার্থনা। তুমি যদি তোমার ইচ্ছাকে প্রার্থনায় পরিণত করতে পারো, তাহলে তা কেবল আকাঙ্ক্ষা থাকে না, তা হয়ে ওঠে সৃষ্টি করার শক্তি। এই শক্তি তখন আর বাইরের কিছু আনার জন্য কাজ করে না, বরং তোমার ভেতরের শক্তিকে জাগিয়ে তোলে, যার প্রতিফলন বাইরের জগতে দেখা দেয়। ওশো শেখাতেন, অচেতন চাওয়া মানেই শৃঙ্খল। যখন তুমি নিজের মনের গভীরতা না বুঝে শুধু সমাজের মতো চাও, তখন সেই চাওয়া তোমাকে বেঁধে ফেলে। কেউ ভাবে বড় বাড়ি পেলে সে সুখী হবে, কেউ ভাবে আরও অর্থ পেলেই শান্তি পাবে। কিন্তু এই চাওয়া আসলে নিজের নয়, এগুলো ধার করা স্বপ্ন। তুমি যদি নিজের মনকে এক মুহূর্তের জন্য নীরব করো আর নিজের চাওয়াগুলোকে দেখো, তুমি বুঝবে এগুলো আসলে তোমার নয়। ওশো বলতেন, যে মানুষ নিজের চাওয়াকে বুঝে ফেলেছে সে অর্ধেক মুক্ত হয়ে গেছে। কারণ যখন তুমি জানবে আসলে তোমার সত্যিকার চাওয়া কি, তখন তোমার সমস্ত শক্তি এক জায়গায় কেন্দ্রীভূত হবে। তখন তোমার মন, শরীর আর আত্মা একসঙ্গে কাজ করবে, আর সেই মুহূর্তেই চাওয়া পরিণত হবে সৃষ্টিতে। ওশো সবসময় বলতেন, তুমি যদি জীবনকে নিয়ন্ত্রণ করতে চাও, জীবন তোমার হাত থেকে ফসকে যাবে। কিন্তু তুমি যদি আত্মসমর্পণ করো, জীবন তোমাকে নিজের দিকে টেনে নেবে। এখানে আত্মসমর্পণ মানে হাল ছেড়ে দেওয়া নয়, বরং জীবনের প্রবাহে নিজেকে মিশিয়ে দেওয়া। আমরা ভাবি সবকিছু পরিকল্পনা করে, আঁকড়ে ধরে, নিজের মতো করে ঘটাতে পারলে তবেই সাফল্য আসবে। কিন্তু ওশো বলেছিলেন, জীবন কোনো যন্ত্র নয়, এটা এক সজীব সুর যাকে কেবল অনুভব করা যায়। যখন তুমি নিজের চাওয়াকে নিয়ন্ত্রণ করতে চাও, তুমি সেটাকে সংকুচিত করো। কিন্তু যখন তুমি সেটাকে জীবনের হাতে সমর্পণ করো, তখন সেটা অসীম শক্তিতে রূপ নেয়। চাওয়া তখন আর ছোট্ট ইচ্ছা থাকে না, তা হয়ে ওঠে জীবনের সঙ্গে একাত্মতা। ওশো বলতেন, যখন মানুষ নিজের ভেতরের ধন আবিষ্কার করে, তখন বাইরের অভাব আর থাকে না। আমরা ভাবি প্রাচুর্য মানে অনেক সম্পদ, অনেক সুযোগ, অনেক মানুষ। কিন্তু ওশোর মতে প্রকৃত প্রাচুর্য মানে হল অন্তরের পূর্ণতা। যে মানুষ নিজের সঙ্গে শান্তিতে আছে, তার কাছে সবকিছু আছে, এমনকি যদি কিছুই না থাকে। ওশো বলেছিলেন, তুমি যতক্ষণ পর্যন্ত নিজেকে অসম্পূর্ণ ভাববে, ততক্ষণ পর্যন্ত তোমার চাওয়া ভিক্ষার মতো থাকবে। কিন্তু তুমি যখন বুঝবে তুমি পূর্ণ, তখন তোমার চাওয়া হয়ে যাবে দান। এই দান মানে বাইরের কিছু দেওয়া নয়, বরং নিজের ভেতরের ভালোবাসা, শান্তি আর আনন্দকে বিশ্বে ছড়িয়ে দেওয়া। তখন তোমার জীবনে স্বাভাবিকভাবে সব আসতে শুরু করে, যেন ফুলের কাছে মৌমাছি আসে, কোনো তাড়াহুড়ো ছাড়াই। ওশো বলেছিলেন, সত্যিকারের প্রার্থনা হল ঈশ্বরের কাছে কিছু চাওয়া নয়, বরং তাঁর সঙ্গে মিলিত হওয়া। যখন তুমি কোনো কিছুর জন্য প্রার্থনা করো, তুমি বলছো, আমি তোমার উপর বিশ্বাস রাখি। এই বিশ্বাসই সেই সেতু যা তোমার চাওয়াকে বাস্তবে রূপ দেয়। প্রার্থনা মানে নিজের শক্তিকে এক জায়গায় এনে জীবনের সঙ্গে তাল মিলিয়ে দেওয়া। এই অবস্থায় মন আর ভিক্ষা করে না, মন তখন বলে, তুমি জানো আমি কি চাই, আর আমি জানি তুমি দেবে। এই শান্তি, এই নীরব বিশ্বাসী মানুষের সর্বোচ্চ শক্তি। ওশো বলেছিলেন, তুমি যখন একেবারে নীরব, তখন তোমার প্রতিটি চিন্তা ঈশ্বরের ভাষা হয়ে ওঠে। মানুষ ভাবছে চাওয়া মানে প্রচেষ্টা, কিন্তু আসলে চাওয়া তখনই শক্তিশালী হয় যখন তা জন্ম নেয় নীরবতার গভীর থেকে। এই নীরবতা কোনো শব্দহীনতা নয়, এটা এক ধরনের সজাগ প্রশান্তি, যেখানে মন নিস্তব্ধ কিন্তু চেতনা জেগে থাকে। ওশোর মতে, যে মানুষ ধ্যান করতে শেখে, সে অভ্যন্তরীণ উৎসের সঙ্গে যুক্ত হয়। তখন চাওয়া মনের দিক থেকে আসে না, আসে অস্তিত্বের দিক থেকে। এই নীরব অবস্থায় যখন তুমি কিছু অনুভব করো, সেই অনুভূতি বাস্তবতাকে নাড়িয়ে দেয়। কারণ তখন তুমি নিজের ব্যক্তিগত মন নয়, বরং পুরো সৃষ্টির শক্তির সঙ্গে যুক্ত। ওশো বলতেন, মানুষ এক সীমিত সত্তা নয়, সে মহাবিশ্বের চেতনার বিকশিত রূপ। এই কথার মানে গভীর, তুমি কেবল শরীর নও, চিন্তা নও, নাম বা পরিচয় নও। তুমি এমন এক চেতনা যা ক্রমে বিস্তৃত হচ্ছে, প্রসারিত হচ্ছে, নিজেকে আরও বড় আকারে চিনতে শিখছে। এই বিবর্তনের প্রথম ধাপ হল আমি চাই, যেখানে মানুষ নিজের আকাঙ্ক্ষা নিয়ে শুরু করে। দ্বিতীয় ধাপ হল আমি দেখি, যেখানে সে বুঝতে শুরু করে তার চাওয়া আসলে তাকে চালিত করছে।
আর তৃতীয় ধাপ হল আমি আছি, যেখানে চাওয়া মিলিয়ে যায় অস্তিত্বের আনন্দে। ওশো বলেছিলেন, চেতনার শেষ সীমায় পৌঁছালে চাওয়া আর থাকে না, তুমি নিজেই হয়ে যাও যা একসময় তুমি চেয়েছিলে। ওশো বলেছিলেন, মানুষের সবচেয়ে বড় ভ্রম হল সে মনে করে সে আলাদা। যতক্ষণ তুমি ভাবছো আমি আর জগৎ আলাদা, ততক্ষণ চাওয়া হবে লড়াই। কিন্তু যখন তুমি অনুভব করবে তুমি সেই বাতাস, তুমি সেই নদী, তুমি সেই বৃক্ষ, তখন চাওয়া হয়ে যাবে সুর। তখন তুমি কিছু পাওয়ার জন্য চাইবে না, তুমি শুধু প্রবাহের অংশ হয়ে থাকবে। এই অবস্থায় চাওয়া নিজের থেকে ঘটতে থাকে। তুমি শুধু অনুভব করো আর জীবন তোমার হয়ে কাজ করতে শুরু করে। ওশো বলেছিলেন, যে নিজেকে অস্তিত্বের সঙ্গে এক করে ফেলেছে তার জীবন আর কোনো সাধনা নয়, সে নিজেই পূর্ণতা। ওশো শেষ পর্যন্ত বলেছিলেন, চাওয়া যদি হারিয়ে যায় তবেই তুমি সবকিছু পাবে। এই কথাটা এক অদ্ভুত বিপরীত সত্য। যখন তুমি গভীর চাওয়ার মধ্যে থেকেও চাওয়াকে ছেড়ে দিতে পারো, তখন তুমি আর কিছু খুঁজছ না, বরং নিজেই হয়ে উঠছ পূর্ণতা। তখন সুখ বাইরের কোনো ফল নয়, তখন সুখ তোমার নিজের অস্তিত্বের রূপ নেয়। চাওয়া তখন আর পাওয়ার আকাঙ্ক্ষা নয়, বরং জীবনের প্রতি এক অবিরাম ভালোবাসা। তুমি তখন বলো, যা ঘটছে তাই সুন্দর, যা আসছে তাই আশীর্বাদ। এই অবস্থাতেই মানুষ মুক্ত হয়। এই অবস্থাতেই জীবন হয়ে ওঠে নৃত্য, ধ্যান ও পূর্ণতার সুর। ওশো বলেছিলেন, যেখানে তোমার মন যায় সেখানেই তোমার শক্তি প্রবাহিত হয়। মানুষ প্রতিদিন হাজারো কথা ভাবে, কিন্তু কাজ করে খুব অল্প। কারণ তার চাওয়া ছড়িয়ে থাকে, মন ভাঙা, মনোযোগ বিভ্রান্ত। ওশোর মতে চাওয়া মানে শুধু আকাঙ্ক্ষা নয়, এটা হলো শক্তির দিক নির্দেশনা। যদি তুমি একদিকে মন দাও কিন্তু অন্যদিকে সন্দেহ রাখো, তাহলে তোমার শক্তি দুই ভাগে ছিঁড়ে যায়। এক অংশ চায়, আরেক অংশ ভয় পায়। ফলে জীবনে স্থবিরতা আসে। যখন মানুষ নিজের চাওয়াকে সম্পূর্ণ মনোযোগে, সম্পূর্ণ বিশ্বাসে কেন্দ্রীভূত করে, তখন সেই চাওয়া পরিণত হয় এক অদম্য শক্তিতে। তখন সে শুধু চায় না, সে সৃষ্টির সঙ্গে মিলেমিশে ঘটিয়ে ফেলে। এই অবস্থায় কাজ করা মানে নয় শুধু প্রচেষ্টা, এটা হয়ে যায় এক ধরনের শক্তির প্রবাহ, যা স্বয়ংক্রিয়ভাবে সঠিক দিক নির্দেশ করে। ওশো বলেছিলেন, চাওয়া যদি অন্তরে থাকে, কর্মে তার প্রতিধ্বনি হবে। আর কর্ম যদি পূর্ণ হয়, চাওয়াও সম্পূর্ণ হবে। কর্ম ও চাওয়া একে অপরের প্রতিচ্ছবি। তুমি যা ভাবো তাই কাজের রূপ পায়, আর তুমি যা করো তাই তোমার চেতনার গভীরে নতুন চাওয়া তৈরি করে। মানুষ ভাবে আমি চাই, তারপর কাজ করব না, কিন্তু ওশো বলেছিলেন, কখনো কখনো কাজই চাওয়াকে জাগিয়ে তোলে। তুমি যখন কাজের মধ্যে পুরোপুরি নিমগ্ন হও, তখন চাওয়া আর আলাদা থাকে না, তুমি নিজেই কাজের আনন্দে ডুবে যাও। এই মুহূর্তেই মানুষ কর্মযোগী হয়ে ওঠে। তখন সে করে না কিছু পাওয়ার জন্য, বরং করে কারণ তা তার অস্তিত্বের স্বরূপ। এই অবস্থায় কর্ম নিজেই ধ্যান। ওশো প্রায়ই বলতেন, বিশ্বাস মানে অন্ধতা নয়, নিজের গভীরতার প্রতি আস্থা। মানুষ চায় কিন্তু বিশ্বাস করে না। সেভাবে আমি চাই ধনী হতে, কিন্তু জানি না পারবো কিনা। এই কিন্তু শব্দটাই তার সমস্ত শক্তিকে দুর্বল করে দেয়। ওশো বলেছিলেন, যখন তুমি সত্যিকারভাবে বিশ্বাস করো এটা ঘটবেই, তখন অস্তিত্ব তোমার পাশে কাজ করতে শুরু করে। তুমি যেন আকাশে ছুঁড়ে দিলে এক তরঙ্গ, যা ধীরে ধীরে ফিরে আসে ফলের রূপে। বিশ্বাস মানে নিজের সঙ্গে এক সুরে থাকা। যখন ভেতর আর বাহিরের ভাবনা এক হয়ে যায়, তখন জীবনের দরজা খুলে যায় নিজে থেকেই। ওশোর মতে মানুষের মন এক ধরনের চুম্বক। তুমি যা ভাবো তাই তুমি টেনে আনো। তুমি যদি দুঃখের চিন্তা করো, দুঃখ তোমার দিকে আসে। তুমি যদি আনন্দের ভাবনা রাখো, আনন্দ তোমার চারপাশে ছড়িয়ে পড়ে। কিন্তু এই আকর্ষণ ক্ষমতা কোনো জাদু নয়, এটা চেতনার বিজ্ঞান। প্রতিটি চিন্তা একটি সূক্ষ্ম তরঙ্গ সৃষ্টি করে। এই তরঙ্গ অস্তিত্বের মহাসাগরে ছড়িয়ে পড়ে, এবং সেই তরঙ্গের সঙ্গে মিল খুঁজে পায় অন্য তরঙ্গেরা। যখন তুমি আনন্দে ভরপুর, তুমি স্বাভাবিকভাবেই আনন্দময় মানুষ ও ঘটনার দিকে আকৃষ্ট হও। যখন তুমি ভয়ে ভরপুর, তুমি এমন অভিজ্ঞতা টেনে আনো যা সেই ভয়কে সত্যি করে তোলে। ওশো বলেছিলেন, তুমি যেভাবে চিন্তা করছো ঠিক সেভাবেই বাস্তবতা গড়ে উঠছে। মানুষের চাওয়া শুরু হয় বাসনা দিয়ে।
সে চায় অর্থ, খ্যাতি, ভালোবাসা, সম্মান। এইসব চাওয়া মন্দ নয়, কিন্তু এগুলো বাহ্যিক। ওশো বলেছিলেন, যখন তুমি বাসনার গভীরে যাও, তুমি একসময় দেখবে এর উৎস বাইরে নয়, ভেতরে। তুমি যখন প্রেম চাও, আসলে তুমি নিজের ভেতরের উষ্ণতা খুঁজছ। তুমি যখন অর্থ চাও, আসলে তুমি নিরাপত্তার অনুভূতি খুঁজছ। তুমি যখন সম্মান চাও, তুমি নিজের মূল্য খুঁজছ। ওশো শেখালেন, যদি তুমি এই মূল উৎস চিনতে পারো, তাহলে বাহ্যিক চাওয়াগুলো নিজে থেকেই বিলীন হয়ে যাবে। তখন তুমি বাসনা থেকে বেরিয়ে চেতনার স্তরে পৌঁছাবে। এই অবস্থায় মানুষ চায় না কিছু পেতে, সে শুধু বাঁচে পূর্ণতার মধ্যে। এই জীবনই ধ্যান, এই জীবনই মুক্তির দোরগোড়া। ওশো বলেছিলেন, যখন তুমি কিছু পেতে চাও না, তখনই তুমি সবকিছু পেতে প্রস্তুত। জীবনের রহস্য এই যে, যত বেশি তুমি ধরতে চাও, তত বেশি জীবন তোমার হাত ফসকে যায়। গ্রহণ মানে হাল ছেড়ে দেওয়া নয়, এটা মানে অস্তিত্বের সঙ্গে সুরে সুর মেলানো। যা ঘটছে তাকে মেনে নেওয়া, তাকে ভালোবাসা। যখন তুমি গ্রহণ করতে শেখো, তখন চাওয়া পরিণত হয় ধ্যানে। তখন তুমি আর বলো না আমি এটা চাই, বরং বলো, যা ঘটছে আমি তাতে অংশ। এই মনোভাবেই মানুষ শান্তিতে থাকে, কারণ তখন সে লড়ছে না জীবনের সঙ্গে, সে একাত্ম হয়েছে জীবনের প্রবাহে। ওশো বলেছিলেন, মানুষ তখনই সত্যিকারভাবে জন্ম নেয় যখন সে নিজের চেতনা জাগ্রত করে। চেতনার জাগরণ মানে শুধু বুঝতে পারা নয়, এটি হলো নিজের ভিতরের অস্তিত্বকে চেনা এবং তার শক্তিকে অনুভব করা। অনেক সময় আমরা শুধু চোখে দেখি, কানে শুনি, কিন্তু সত্যিকারের দেখার ক্ষমতা হারিয়ে ফেলি। চেতনার জাগরণ হলো সেই মুহূর্ত যখন তুমি নিজেকে কেবল একজন শারীরিক মানুষ হিসেবে দেখো না, বরং তুমি নিজেকে অনুভব করো এক চেতনার কেন্দ্র, যা সমস্ত জীবনকে ছুঁয়ে যায়। এই জাগরণ মানুষকে শুধু শক্তিশালী করে না, এটি তাকে নতুন দৃষ্টিভঙ্গি দেয়, জীবনকে আলোর মতো দেখার ক্ষমতা। ওশো বলতেন, মানুষের আসল ভবিষ্যৎ তার চেতনার বিকাশে লুকিয়ে আছে। মানুষ যদি নিজের ভেতরের শক্তিকে না চেনে, তার জীবন কেবল দৈনন্দিন কার্যক্রমে কাটে। কিন্তু যখন চেতনা জাগ্রত হয়, তখন মানুষ নিজের কর্ম, চিন্তা এবং অনুভূতির ওপর সচেতন হতে শেখে। চেতনার বিকাশ মানুষকে স্বাধীন করে। সে আর অন্যের মতামতের দাস নয়, সে নিজের জীবন, নিজের উদ্দেশ্য, নিজের আনন্দের স্রষ্টা হয়। ওশো বলেছিলেন, মানবতার প্রকৃত শক্তি তখনই প্রকাশ পাবে যখন প্রতিটি মানুষ তার চেতনা জাগ্রত করবে, নিজের ভেতরের আলোর দিকে মনোনিবেশ করবে এবং সেই আলোকে অন্যের সঙ্গে ভাগ করবে। প্রকৃত শক্তি বাহিরে নয়, ভেতরের আলোতে নিহিত। ওশো বলেছেন, তুমি যা চাও তা তোমার ভেতরের আলোকে স্পর্শ করলে তা সত্যিই বাস্তবে রূপ নেবে। যখন তুমি নিজের আত্মার আলোকে চেনো, তুমি আর ভয়, দ্বিধা বা সংকোচে আটকে থাকো না। সেই আলো তোমাকে সঠিক দিক দেখায়, সঠিক কর্মের পথে পরিচালিত করে। চাওয়া তখন আর মানসিক চাপ তৈরি করে না। চাওয়া তখন হয়ে ওঠে এক ধরনের সজীব জ্যোতি, যা নিজেই প্রসারিত হয় এবং চারপাশের জীবনকে আলোকিত করে। ওশো বলেছিলেন, যা তুমি চাও তা চাওয়ার জন্য নয়, তা চাওয়া মানে নিজের চেতনার সঙ্গে মিলিত হওয়া। মানুষ সাধারণত চাওয়ার অর্থ বোঝে বাহ্যিক জিনিস পাওয়ার ইচ্ছা হিসেবে, কিন্তু প্রকৃত চাওয়া মানে নিজের ভেতরের সুরে ঢেউ ওঠানো। যখন তুমি কিছু চাও, সে চাইতে চাই না বাহ্যিক জিনিসের জন্য, বরং তুমি চাই যেন তোমার চেতনা প্রসারিত হয়। এই প্রসারিত চেতনা জীবনকে আনন্দ, শক্তি এবং সৃষ্টিশীলতায় ভরিয়ে দেয়। ওশো বলেছিলেন, চাওয়া যখন চেতনার সঙ্গেই মিলিত হয়, তাহলে তা নিজেই বাস্তব রূপ নেয়। ওশো শেখাতেন, প্রতিটি নিঃশ্বাসের সঙ্গে চেতনা জাগ্রত হয়। যখন তুমি ধীরে নিঃশ্বাস নাও, প্রতিটি নিঃশ্বাসে ভেতরের শক্তিকে অনুভব করো, তুমি নিজেকে চেতনায় কেন্দ্রীভূত করো। চাওয়া তখন আরেকটি চিন্তামাত্র নয়, চাওয়া তখন শক্তি হয়ে যায়, যা পুরো জীবনকে প্রভাবিত করে। এটি এমন এক শক্তি যা সহসা থেমে থাকে না। তুমি যা অনুভব করছো তা অবশ্যম্ভাবীভাবে জীবনকে স্পর্শ করে। ওশো বলেছিলেন, যখন চেতনা জাগ্রত হয়, মানুষ নিজের অন্তরের নকশা দেখতে পারে। এই নকশা তার জীবনের উদ্দেশ্যকে স্পষ্ট করে। সে আর জীবনকে শুধু অভিজ্ঞতা হিসেবে দেখে না, বরং সে বুঝতে পারে প্রতিটি মুহূর্ত তার চেতনার বিকাশের সুযোগ। চাওয়া তখন কেবল পেতে চাওয়া নয়,
চাওয়া হয়ে যায় জীবনকে জাগিয়ে তোলার শক্তি। প্রতিটি মুহূর্তে সে সচেতনভাবে নিজের শক্তি ব্যবহার করে এবং জীবনের প্রতিটি পদক্ষেপকে পূর্ণতা দেয়। ওশো বলেছিলেন, একাগ্র চেতনা হল সেই শক্তি যা ছোটতম চাওয়াকেও বিশাল শক্তিতে পরিণত করে। যখন মন এক জায়গায় স্থির থাকে, চেতনা স্থির থাকে, তখন যে চাওয়া জন্মেছে তা অসীম শক্তিতে রূপান্তরিত হয়। এই একাগ্রতা মানুষকে তার চাওয়ার সঙ্গে পুরোপুরি মিলিত করে এবং সেই মিলনের মধ্যেই জন্ম নেয় নতুন সৃষ্টি, নতুন জীবন, নতুন দিক নির্দেশ। ওশো বলতেন, তোমার প্রতিটি অভিজ্ঞতার ভেতরে এক শক্তির স্রোত লুকিয়ে আছে, যা তুমি যদি চিনতে শিখো, জীবন নিজেই তোমার হয়ে কাজ করবে। মানুষ প্রায়ই বাহ্যিক শক্তিকে অনুসন্ধান করে। সে ভাবতে থাকে, আমার ভাগ্য, আমার সুযোগ, আমার পরিবেশ। কিন্তু ওশোর মতে, প্রকৃত শক্তি বাহ্যিক নয়, তুমি নিজেই সেই শক্তির উৎস। যখন তুমি নিজের ভেতরের শক্তি অনুভব করো, তুমি আর জীবনকে নিয়ন্ত্রণের চেষ্টা করো না, তুমি জীবনকে অনুভব করো। এবং এই অনুভবই প্রকৃত সাফল্য ও আনন্দের চাবিকাঠি। ওশো বলেছিলেন, চাওয়া তখনই পূর্ণ রূপ পায় যখন তা ব্যক্তিগত বাসনা থেকে সৃষ্টিশীল শক্তিতে রূপান্তরিত হয়। চাওয়া মানে কেবল পাওয়ার আকাঙ্ক্ষা নয়। যখন তুমি চাওয়া অনুভবের সঙ্গে মিলিয়ে নিয়ে আসো, তখন তা এক ধরনের সৃষ্টিশীল শক্তি হয়ে ওঠে। এই শক্তি তোমাকে নতুন ভাবনা দেয়, নতুন দিক দেখায় এবং একই সঙ্গে এটি চারপাশের জীবনে প্রভাব বিস্তার করে। তুমি চাইলে একভাবে কিছু অর্জন করবে না, তুমি সবকিছুর সঙ্গে এক হয়ে যাবে। এবং এই একাত্মতা থেকেই জন্ম নেয় প্রকৃত সৃজনশীলতা। ওশো বলেছিলেন, যখন তুমি চাওয়া আর জীবনের মধ্যে মিলন ঘটাতে পারো, তখন মুক্তি জন্ম নেয়। মানুষ সাধারণত চাওয়া এবং পাওয়ার মধ্যকার লড়াই করে। সে চায়, কিন্তু তার ভেতরের দ্বিধা, ভয় ও অস্থিরতা তাকে আটকে রাখে। মুক্তি তখন আসে যখন তুমি চাওয়াকে ভেতরের সত্যের সঙ্গে মেলাতে শেখো। চাওয়া আর আবদ্ধ থাকে না বাহ্যিক ফলাফলের সঙ্গে। চাওয়া হয়ে যায় এক ধরনের আনন্দ যা নিজেই জীবনকে পূর্ণ করে। এই আনন্দই মানুষের প্রকৃত মুক্তির প্রতীক। ওশো বলতেন, সৃষ্টিশীলতা শুধু শিল্প বা কল্পনার কাজ নয়, এটি চেতনার প্রকাশ যা জীবনকে পুনর্গঠন করে। মানুষের জীবনের প্রতিটি মুহূর্তেই সৃষ্টিশীলতা নিহিত। যখন তুমি চাওয়া, মনোযোগ এবং বিশ্বাসকে একত্রিত করো, তখন জীবনের প্রতিটি পদক্ষেপই সৃষ্টিশীল হয়ে ওঠে। এই সৃষ্টিশীলতা মানুষকে তার জীবনকে নতুনভাবে দেখার ক্ষমতা দেয়। সে শিখে, প্রতিটি চাওয়া, প্রতিটি কাজ, প্রতিটি অনুভূতি সবই জীবনের শিল্পকর্ম। এবং এই উপলব্ধি তাকে ভেতরের শক্তি দিয়ে ভরিয়ে দেয়। ওশো বলেছিলেন, যা তুমি চাও তা চাওয়ার জন্য নয়, তা চাওয়া মানে আত্মার সঙ্গে মিলিত হওয়া। চাওয়া তখন আর বাহ্যিক জিনিসের জন্য চাপ নয়। চাওয়া তখন নিজের ভেতরের শক্তি এবং আনন্দের প্রকাশ। এই একাত্মতা জীবনকে গভীর করে, অনুভূতিকে প্রাণবন্ত করে এবং চেতনাকে প্রসারিত করে। যখন তুমি চাওয়া এবং নিজের অস্তিত্বকে একত্রিত করো, তুমি আর কিছু অর্জনের জন্য চাপ অনুভব করো না। চাওয়া হয়ে ওঠে স্রষ্টির মতো, শান্ত, নিখুঁত এবং পূর্ণ। ওশো বলেছিলেন, দৃষ্টি মানে কেবল দেখা নয়, তা হল চেতনার শক্তিকে পুরো জীবনকে ছুঁয়ে দেওয়া। যখন তুমি সচেতন দৃষ্টি রাখো, তুমি ছোট ছোট অভিজ্ঞতায়ও আনন্দ খুঁজে পাও। তুমি প্রতিটি মুহূর্তকে জীবন্ত করো। চাওয়া তখন আরেকটি ইচ্ছা নয়, এটি জীবনকে আলোকিত করার মাধ্যম। এই দৃষ্টি জীবনের প্রতিটি পদক্ষেপকে শক্তি, শৃঙ্খলা এবং আনন্দ দিয়ে পূর্ণ করে। এবং এই অনুভূতি মানুষকে তার ভেতরের আলোকে জ্বালাতে সহায়তা করে। ওশো বলেছিলেন, চাওয়া মানে শুধুমাত্র কিছু পাওয়ার আকাঙ্ক্ষা নয়, চাওয়া মানে জীবনের শক্তিকে সৃষ্টিতে রূপান্তর করা। চাওয়া যখন হৃদয়ের গভীরে থেকে আসে, তখন তা অদম্য শক্তি হয়ে ওঠে। এটা আর কোনো বাহ্যিক বস্তু বা ফলাফলের জন্য সীমাবদ্ধ থাকে না। চাওয়া তখন জীবনের সঙ্গে একাত্ম হয়ে যায় এবং প্রতিটি পদক্ষেপে সৃষ্টিশীলতার ধারা ছড়িয়ে দেয়। ওশো বলেছিলেন, চাওয়া এবং চেতনা একসঙ্গে মিলিত হলে মানুষের জীবন নিজেই এক ধরনের শিল্পকর্ম হয়ে ওঠে। ওশো শেখাতেন, মানুষের প্রকৃত বিকাশ তখন ঘটে যখন সে নিজেকে চেতনার জগতে আবিষ্কার করে। চেতনার সর্বোচ্চ বিকাশ মানে হল নিজেকে আলাদা চেতনা হিসেবে না দেখা, বরং পুরো অস্তিত্বের সঙ্গে মিলিয়ে নেওয়া। যখন চেতনা পূর্ণ হয়, তখন মানুষ শুধু জীবনকে অনুভব করে না,
সে জীবনের অংশ হয়ে যায়। এই অবস্থায় চাওয়া আরেকটি ব্যক্তিগত আকাঙ্ক্ষা থাকে না। চাওয়া তখন জীবনের সৃষ্টিশীল শক্তি, যা নিজেই মানুষকে নতুন সম্ভাবনার দিকে টানে। ওশো বলেছিলেন, যে মানুষ চাওয়া এবং জীবনকে একত্রিত করতে পারে সে সত্যিকারের আনন্দ অনুভব করে। মানুষ সাধারণত চাওয়া এবং জীবনের মধ্যে দ্বন্দ্ব অনুভব করে। সে চায়, কিন্তু ভয়, সংশয় ও অহেতুক চিন্তা তাকে আটকে রাখে। মুক্তি আসে তখন যখন চাওয়া আর জীবনের মধ্যে সেতু তৈরি হয়। চাওয়া তখন আর চাপ সৃষ্টি করে না। চাওয়া তখন জীবনকে পূর্ণ করে, এবং এই পূর্ণতা জীবনের প্রতিটি পদক্ষেপে প্রভাব ফেলে। ওশো বলেছিলেন, সৃষ্টিশীলতা কেবল শিল্প বা কাজ নয়, এটি চেতনার প্রকাশ, যা জীবনের প্রতিটি মুহূর্তে ফুটে ওঠে। যখন চাওয়া এবং চেতনা একত্রিত হয়, তখন প্রতিটি কাজ, প্রতিটি অনুভূতি, প্রতিটি পদক্ষেপ সৃষ্টিশীল হয়ে ওঠে। মানুষ তখন নিজের জীবনকে কেবল চলমান ঘটনা হিসেবে দেখে না, সে জীবনকে নিজে তৈরি করে, জীবনকে নতুন রূপ দেয়। এই সৃষ্টিশীলতা মানুষকে শক্তি, স্বাধীনতা এবং আনন্দ দেয়, এবং সেই আনন্দই জীবনের গভীরতম অভিজ্ঞতা। ওশো বলেছিলেন, যে মানুষ চাওয়া ও জীবনের মধ্যকার মিলন ঘটাতে পারে সে স্বাধীন এবং মুক্ত। চাওয়া যখন আত্মার সঙ্গে একত্রিত হয়, তখন মানুষ আর কিছু অর্জনের জন্য চাপ অনুভব করে না। চাওয়া তখন জীবনের সঙ্গে মিলিত হয়ে এক ধরনের প্রশান্তি এবং পূর্ণতা দেয়। এই মুক্তি মানে কোনো বাধা বা সীমাবদ্ধতা নেই। মানুষ নিজের অস্তিত্বকে স্পষ্টভাবে অনুভব করে, তার চেতনা সম্পূর্ণভাবে জাগ্রত হয়, এবং জীবন প্রতিটি মুহূর্তে আনন্দ ও শক্তিতে ভরে যায়। ওশো বলেছিলেন, যা তুমি চাও তা চাওয়ার জন্য নয়, চাওয়া মানে নিজেকে পূর্ণতার সঙ্গে মেলানো। চাওয়া তখন আর বাহ্যিক কিছু পাওয়ার আকাঙ্ক্ষা নয়। চাওয়া তখন আত্মার আনন্দের প্রকাশ। এই আনন্দ মানুষকে শক্তি, স্থিরতা এবং সৃষ্টিশীলতার সাথে ভরিয়ে দেয়। চাওয়া যখন নিজের অস্তিত্বের সঙ্গে একত্রিত হয়, তুমি আর কিছু চাইবে না, তুমি শুধু বাঁচবে এবং জীবনকে অনুভব করবে। ওশো বলেছিলেন, মানব জীবনের পরম উদ্দেশ্য হল নিজের ভেতরের আলোকে জ্বালানো এবং সেই আলোকে জীবনের প্রতিটি পদক্ষেপে ছড়িয়ে দেওয়া। মানুষের আসল লক্ষ্য কোনো বাহ্যিক সাফল্য নয়। লক্ষ্য হল নিজের ভেতরের শক্তি, চেতনা এবং আনন্দকে আবিষ্কার করা। যখন তুমি নিজের আলোকে চেনো, তুমি অন্যের আলোকে চিনতে পারো, এবং সেই আলো প্রতিটি জীবনে প্রভাব ফেলে। এভাবেই মানুষ নিজের ভেতরের স্বাধীনতা, শক্তি এবং আনন্দকে জীবনের প্রতিটি মুহূর্তে প্রয়োগ করে। এবং এই প্রয়োগই চাওয়া, চেতনা এবং জীবনের চূড়ান্ত মিলন। ওশো বলেছিলেন, চেতনার শক্তি তখনই প্রকৃত অর্থে কাজ করে যখন তা প্রতিটি মুহূর্তে জীবনের সঙ্গে মিলিত হয়। চাওয়া, চেতনা এবং জীবন একত্রিত হলে প্রতিটি পদক্ষেপেই শক্তি এবং আনন্দে পূর্ণ হয়। মানুষ তখন আর কোনো বাহ্যিক ফলাফলের জন্য লড়ে না। সে নিজেকে জীবন এবং অস্তিত্বের সঙ্গে মিলিয়ে তোলে, এবং জীবনের প্রতিটি পদক্ষেপই হয়ে ওঠে সৃষ্টিশীলতা ও আনন্দের উৎস।